তকদিরের দলিল কি? তকদিরের সূরা কামারের আয়াত নম্বর 49, আল্লাহ ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলছেন নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে, বস্তু শুধু মানুষের তকদির না, প্রতিটি জিনিস আল্লাহ যা কিছু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, পাহাড় পর্বতই হোক, আর সূর্য চন্দ্রই হোক, আর গাছপালাই হোক, আর যা কিছুই হোক না কেন, কুল্লা শাইইন, সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবই হচ্ছে সেই। প্রতিটি বস্তুকে, প্রতিটি বিষয়কে আমি সৃষ্টি করেছি বেকাদার, তকদিরের সাথে। সহজ ভাষা, ইসলামের ভাষায় বললাম তকদিরের সাথে, মানে সুপরিমিত। তকদির মানে কি? সুপরিমিত রয়েছে। আমার পরিমাণ নির্ধারণ আছে, আমার রিজিক নির্ধারণ আছে, কেউ কেড়ে নিতে পারবে না। আমার হায়াত সময়সীমা নির্ধারণ রয়েছে, আমার এলেম নির্ধারিত রয়েছে, এতটা এলিম হবে, এর বেশি হবে না, এর কমও হবে না। আমার খেদমত নির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, এতটা খেদমত করতে পারবো, এর বেশি পারবো না। হ্যাঁ, আমার ছেলে মেয়ের পরিমাণ তাও নির্ধারিত রয়েছে, তাদের সুস্থতা অসুস্থতা, আমার সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ, উত্থান পতন, প্রতিটি সৃষ্টির। হ্যাঁ, এই যে সূর্য চন্দ্র গ্রহণ লাগছে, কখন গ্রহণ লাগবে, কখন কি হবে, কতটা গ্রহণ লাগবে, সব কিছু সুপরিমিত আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোন শুকনো বস্তু হোক আল্লাহর সৃষ্টি, অথবা কোন তাজা বস্তু হোক, আল্লাহর কিতাবে মুবিন সুস্পষ্ট লিখনিতে, অর্থাৎ লৌহে মাহফুজে সেই তকদির যে ভাগ্যলিপি, তাতে লিপিবদ্ধ রয়েছে। আশা করি